জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম। বাংলাদেশে পুনরায় নির্বাচনের দাবি অস্ট্রেলিয়ার, জাতিসংঘের সম্মতি, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব বাংলাদেশকে বাণিজ্যিক নিষেধাজ্ঞার বার্তা দিল মার্কিন যুক্তরাষ্ট্র, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ভোট চুরি নিয়ে নির্বাচন কমিশনারের কল রেকর্ড ফাঁস, ক্ষমতা ছেড়ে পুনরায় নির্বাচন দিতে বাধ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বাংলাদেশে পুনরায় নির্বাচনের আহ্বান অস্ট্রেলিয়ার। সম্প্রতি অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে উপস্থাপিত নোটিশ অব মেশনে এমন মন্তব্য করেছেন অ্যাবিগেল বয়েড। অ্যাবিগেল বয়েডের কার্যালয়ে পলিসি অ্যান্ড পার্লামেন্টারি অ্যাডভাইজার পেরিস কামু প্রেরিত ভিডিওতে এমপিকে বলতে শোনা যায়, বাংলাদেশে গত 16 বছরে কোনো বৈধ ও সুষ্ঠু নির্বাচন হয়নি, যার মধ্যে রয়েছে গত 7 জানুয়ারি অনুষ্ঠিত সবচেয়ে সাম্প্রতিক নির্বাচন, যার মধ্য দিয়ে শেখ হাসিনা টানা চতুর্থবার এবং সব মিলিয়ে পঞ্চমবারের মতো ক্ষমতায় রয়েছেন। 2023 সালে বাংলাদেশে বিরোধী দলের নেতৃবৃন্দ সহ গণতন্ত্রের অধিকারের জন্য লড়াই করা হাজার হাজার গণতন্ত্রপন্থী কর্মীকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, কারাগারে পাঠানো হয়েছিল। 7 জানুয়ারি নির্বাচনটি বাংলাদেশে 12তম সাধারণ নির্বাচন। এতে উল্লেখযোগ্যভাবে ভোটার উপস্থিতি কম ছিল। বিরোধী এবং গণতন্ত্রপন্থী কর্মীদের 2 দিনের সাধারণ ধর্মঘট এবং বয়কটের মধ্যে এটি অনুষ্ঠিত হয়। অনেকের যুক্তিতে নির্বাচনটি ছিল সম্পূর্ণ একতরফা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মতে, এই নির্বাচনের সামগ্রিকভাবে ভোটার উপস্থিতি ছিল 40% এর কম। 2018 সালের নির্বাচনে যেখানে 80% এর বেশি ভোটার উপস্থিত ছিল। অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে একটি বিবৃতি জারি করেছে। এতে উল্লেখ করা হয়েছে যে 7 জানুয়ারি নির্বাচন এমন এক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে যেখানে সকল মানুষ অর্থপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে অংশগ্রহণ করতে পারেনি। বিবৃতিতে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এছাড়াও অস্ট্রেলিয়া যেন বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে তা নিয়ে গভীর হতাশা ও উদ্বেগ প্রকাশ করে। যেন বাংলাদেশ সরকারকে নতুন নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানায় যাতে সকল বাংলাদেশি অবাধে এবং গণতান্ত্রিকভাবে অংশগ্রহণ করতে পারে। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে অ্যাবিগেল বয়েড। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ভয়ঙ্করভাবে পরিচালনা করা হয়েছে বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড শোব্রিজ। এ বিষয়ে সহপক্ষদের সম্পৃক্ত করতে নিজ দেশের পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। উল্লেখ্য, 2 দিনের সফরে মঙ্গলবার সকালে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পাশাপাশি তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করতে যাবেন। তিনি ঢাকার মাটিতে পা রাখার ঠিক আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন ডেভিড শোব্রিজ। তিনি লিখেছেন, পররাষ্ট্রমন্ত্রী ওং যেহেতু বাংলাদেশে যাচ্ছেন, তাই আমি তাকে রোহিঙ্গা শরণার্থীদের জন্য ক্রিটিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য এবং ভয়ঙ্করভাবে পরিচালিত জানুয়ারির নির্বাচনের বিষয়ে তার সহপক্ষদের সম্পৃক্ত করার অনুরোধ করছি, যা কিনা আমি গত ফেব্রুয়ারিতে উপস্থাপন করেছিলাম। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ান গ্রিনস দলের ডেভিড নেতা ডেভিড শোব্রিজ বরাবরই বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে সোচ্চার। 7 জানুয়ারি নির্বাচনের আগেও নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের ঘটনা প্রবাহ নিয়ে অস্ট্রেলিয়ার সংসদে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছিলেন। আর নির্বাচনের দিন এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছিলেন, বাংলাদেশের নির্বাচন অবাধ নয়, এটি সুষ্ঠু নির্বাচনও নয়। যে নির্বাচন সুষ্ঠু নয়
একই নির্বাচনের মিথ্যা ফলাফল যাই হোক না কেন তাকে বিশ্বের স্বীকৃতি দেওয়া উচিত নয়। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার। এবারের বিজয়ের মাধ্যমে তারা পঞ্চমবারের মতো করেছে সরকার গঠন। যদিও ইতিমধ্যেই নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর নির্বাচনে বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। এছাড়া গণতান্ত্রিক পরিবেশে তৈরির আহ্বান জানিয়ে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক। এবার প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ। বৃহস্পতিবার এইচআরডব্লিউ এর ২০২৪ সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে বাৎসরিক প্রতিবেদনে বাংলাদেশের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, ৭ জানুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত নির্বাচনে ভোট প্রক্রিয়া অবাধ ও সুষ্ঠু হবে না এমন ধারণা থেকে দেশটির প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে আসেনি, যা নির্বাচন ও নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়া প্রতিবেদনে এইচআরডব্লিউ ডেপুটি এশিয়া ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি তার এক বক্তব্যে বলেন, আন্তর্জাতিক অংশীদারদের পরিষ্কার বলে দিতে হবে, নির্বাচনী হয়রানি চলতে থাকলে তারা বাংলাদেশের সঙ্গে স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম আর চালাবে না। তাদের উচিত গণগ্রেপ্তার এবং বিরোধীদের ওপর দমন-পীড়নের বিরুদ্ধে নিন্দা জানানো। তিনি আরও বলেন, ভিন্ন রাজনৈতিক মত ও ঘুষ না দেওয়ার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিহত ও নিখোঁজের ঘটনা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত। বাংলাদেশি মানবাধিকার পর্যবেক্ষকদের মতে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ২০০৯ সাল থেকে ৬৬টিরও বেশি গুমের ঘটনা ঘটেছে এবং প্রায় ১০০ জন নিখোঁজ রয়েছে। যুক্তরাষ্ট্র র্যাবকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসার পর গুম হওয়ার ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে দেখা দিয়েছে।